অবশেষে আশঙ্কা সত্যি করেই বঙ্গোপসাগরের জোড়া ঘূর্ণিঝড়ের অশনি সংকেত। মে মাসের শেষে শক্তি ও মন্থর চোখ রাঙানি, উপকূল জুড়ে সতর্কতা জারি। মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে দুটি সম্ভাব্য ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থর আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর, যা উপকূলীয় রাজ্য পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই সম্ভাব্য ঘূর্ণিঝড় দুটি উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই ঘূর্ণিঝড়গুলির প্রভাবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে, যার সঙ্গে থাকবে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সমুদ্র উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলোচ্ছ্বাস এবং বন্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে প্রশাসন ইতিমধ্যেই জরুরি প্রস্তুতি শুরু করেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কোথায় কবে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। তার আগে জানিয়ে দেব শুক্র, শনি, রবি কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে কলকাতা সহ খড়দহ, কোলাঘাট, এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, এদিকে রয়েছে পুরুলিয়া, পাশাপাশি মুড়ি, খুন্তি, বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর, মিঝাম, বর্ধমান, এদিকে সিউড়ি, নলহাটি, ডুমকা, দেওঘর, এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে এদিকে ওপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, এদিকে রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার সহ আলিপুর দুয়ারের জেলাগুলি কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশেরও কিন্তু ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে সরিষাবাড়ি, মৌলভীবাজার, এদিকে পাশাপাশি ত্রিপুরার আগরতলা এবং আমবাসা, লাখাই এসব এলাকার আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। ঢাকাসহ ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, সাইকুপা এবং সবথেকে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিন্তু আকাশে ব্যাপক কালো করে প্রবল বেগে ধেয়ে আসবে ঝড় বৃষ্টি, এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার ব্যাপক আশঙ্কা করা হচ্ছে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে এদিকে নদিয়া জেলা, এদিকে চন্দননগর, হুগলির আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, পুরুলিয়া, মিঝাম, এদিকে রয়েছে মুড়ি, তিলিয়া, দেওঘর, ডুমকা, এদিকে গোড্ডা, ভাগলপুর থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাগুলিতেই কিন্তু শুক্রবার 23 তারিখ ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখব কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসবো সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব শুক্রবার সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে যদিও বা খুব বেশি বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে নেই, তবে কিন্তু ঠিক বেলা বাড়তেই অর্থাৎ দুপুর গড়ালেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। দেখুন দুপুর গড়ালেই অর্থাৎ গড়ালেই আকাশ কালো করে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে টোটাল এই এলাকাগুলোতে, অর্থাৎ কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, পাশাপাশি রয়েছে এদিকে মিঝাম এবং বর্ধমান, বর্ধমান, হুগলির আরামবাগ, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, এদিকে রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশের খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা এবং ফরিদপুর সহ এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যেমন এদিকে রয়েছে দার্জিলিং এবং কালিম্পং, এই জেলা দুটো অর্থাৎ উত্তরবঙ্গের উপরের যে জেলা রয়েছে তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা রয়েছে। এদিকে মালদহ জেলাও বাদ যাবে না, মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও
কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে এদিকে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতার এই অংশটাতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং হুগলির আরামবাগ থেকে শুরু করে চন্দননগর এবং শান্তিপুর, এই এলাকাগুলো মাস্ট, এইগুলো ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনকি বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। তবে এদিকে বাঁকুড়া থেকে শুরু করে এদিকে পুরুলিয়া এবং ধানবাদ, এদিকে রয়েছে মিঝাম এবং দুর্গাপুর, সিউড়ি, এসব এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি ঝোড়ো দমকা হাওয়াও বইতে পারে, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর থেকে বাংলাদেশের বেশিরভাগ অংশেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে শুক্রবার। শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন, শনিবারে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে শনিবারেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে একটা ভালো পরিমাণে দুর্যোগ থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে বর্ধমান, বাঁকুড়া এবং এদিকে চাকুলিয়া থেকে শুরু করে এখানে এই চন্দননগর, কলকাতার কিছুটা অংশ, এসব এলাকায় বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর, দুপুর গড়ালে কিন্তু কলকাতা সহ সংলগ্ন যে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে রয়েছে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনার এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং এদিকে বারুইপুর থেকে শুরু করে হলদিয়া, নামখানা, কাঁথি, ফ্রেজারগঞ্জ এবং এদিকে রয়েছে খড়দহ থেকে শুরু করে উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, এইসব এলাকাটায় একটু সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলাগুলিতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, একদম প্রপারলি কলকাতা সহ এদিকে দক্ষিণ 24 পরগনা এবং উপকূলীয় এলাকাগুলিতে, গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে কাঁথি, মন্দারমণি, দীঘা, এসব এলাকায় এবং হলদিবাড়ি সহ উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়দহ, কলকাতা, বারুইপুর, এসব এলাকায় একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটা রয়েই যাচ্ছে। পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এবং এদিকে মাঠবাড়িয়া থেকে শুরু করে মেহেরপুর এবং সাইকুপা, পাবনা, রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। জায়গায় জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সব জায়গাতে বৃষ্টি হবে না। রবিবার 25 তারিখ কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন, রবিবার 25 তারিখেও কিন্তু সকালের দিকে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর থেকে শুরু করে হুগলির আরামবাগ, চন্দ্রকোনা এবং এদিকে কোলাঘাট, উলুবেড়িয়া, পাশাপাশি রয়েছে গোয়ালতোড়, এদিকে ঝাড়গ্রাম এবং খড়গপুর থেকে শুরু করে এদিকে বালিচক। ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোয়ালতোড়, চাকুলিয়া এবং এদিকে রয়েছে বালিচক এবং এদিকে গোয়ালতোড় এবং খড়গপুর, এই এলাকাগুলোতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উলুবেড়িয়া, হুগলির আরামবাগ, চন্দননগর, খড়দহ, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে। রবিবার বিকেলের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, রবিবার দুপুর গড়ালেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন সব জেলাগুলিতে, অর্থাৎ উপকূলীয় জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু রবিবার 25 তারিখ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা থেকে শুরু করে মুর্শিদাবাদ, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মুড়ি, তিলিয়া, ধানবাদ, মিঝাম, গিরিধি, সিউড়ি থেকে শুরু করে ডুমকা, নলাহাটি এবং এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে শুরু করে নগরপুর, ঢাকা, কাপাসিয়া, সাইকুপা, ফরিদপুর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, মতিরহাট, খুলনা বিভাগ, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, অর্থাৎ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিসহ ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে যেহেতু এখানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে এবং এই জলীয় বাষ্পের জন্য কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু বাদ যাবে না, একটু রাতের দিকে, অর্থাৎ রবিবার রাতের দিকে কিন্তু শিলিগুড়ি এবং এদিকে আলিপুরদুয়ার এবং পাশাপাশি এদিকে কিছুটা এলাকায় হালকা হাওয়া বইতে পারে হালকা বৃষ্টির সাথে। তবে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা উত্তরবঙ্গে নেই, অর্থাৎ উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রবিবার 25 তারিখ। তবে এদিকে সোমবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, তারপরে আসবো আমরা সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে। দেখুন, সোমবার 26 তারিখেও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কী অবস্থা, উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এদিকে রয়েছে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, পাশাপাশি জলপাইগুড়ি এবং কালিম্পং, এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে আমরা চলে যাব এই মুহূর্তে সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেটে। কি পাওয়া যাচ্ছে, কি লেটেস্ট আপডেট আসছে ঘূর্ণিঝড়ের থেকে এবং ঘূর্ণিঝড় কি আদৌ তৈরি হবে বঙ্গোপসাগরে, নাকি ঘূর্ণিঝড়
কি আপডেট পাওয়া যাচ্ছে, নাকি ঘূর্ণিঝড় তৈরি হবে না, কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখুন, ঘূর্ণিঝড়ের যে আপডেট তাতে কিন্তু একাধিক আবহাওয়া মডেল বলছে যে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূল এলাকাতে। এদিকে উত্তর পশ্চিম দিকে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে কিন্তু অনেক আবহাওয়া মডেল কিন্তু ইতিমধ্যেই বলছে। তবে এদিকে যদি এই ঘূর্ণিঝড় যদি আছড়ে পড়ে, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে নিম্নচাপটি আমি ভিডিওর প্রথমেই শুরুতেই বলেছি, এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ শুক্রবার 23 তারিখের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এবং এই নিম্নচাপটি যদি তৈরি হয়ে যায় তাহলে সেই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে বলে একাধিক আবহাওয়া মডেল কিন্তু এই মুহূর্তে বলছে, অর্থাৎ এই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় এবং এই ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই উপকূলে আঘাত আনার ভালোই সম্ভাবনা রয়েছে। এমনকি মায়ানমারের রাখাইন উপকূলেও কিন্তু আঘাত আনতে পারে বলে একাধিক আবহাওয়া মডেল বলছে এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তরও বলেছে। এদিকে বাদ যাবে না, এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ঢাকা এবং শীতোয় থেকে শুরু করে এদিকে মহেশখালী এইসব অংশ কিন্তু প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং কলকাতা সহ উপকূলীয় যে এলাকাগুলি রয়েছে, দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে হলদিবাড়ি এবং উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে ভুবনেশ্বর এবং এদিকে কলকাতা লাগোয়া যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে এবং উপকূলীয় লাগোয়া জেলাগুলি, এইসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে এই ঘূর্ণিঝড় আদৌ তৈরি হবে কি না তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে এখনও পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিছুই স্পষ্ট করে জানায়নি। যদি নিম্নচাপটি তৈরি হয় আগামী 24 ঘন্টার মধ্যে তাহলে আরও কিছুটা পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা পাওয়া যাবে এবং কিছুটা আইডিয়া পাওয়া যাবে। এবং আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসবে আপনাদের সেই আপডেট অবশ্যই আমরা লেটেস্ট আপডেটগুলি প্রতিনিয়ত জানাতে থাকবো এবং আপনারা তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।